आरिफ बिल्लाह रूमी ज़माना हज़रत अक़दस हज़रत मौलाना शाह আব্দুল মতিন মির হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম তোমার বুকে মুর্শিদ আমায়। তোমার বুকে মুর্শিদ আমায়। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। তোমার বুকে মুর্শিদ আমায়, তোমার বুকে মুর্শিদ আমায় একটু জায়গা দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। তোমার বুকে মুর্শিদ আমায়, তোমার বুকে মুর্শিদ আমায় একটু জায়গা দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। মন কাঁদে মোর তোমার তরে, আখি দয় কাঁদে। মন কাঁদে মোর তোমার তরে, আখি দয় কাঁদে। মন কাঁদে মোর তোমার তরে, আখি দয় কাঁদে। আদর দিয়ে মুর্শিদ আমার, আদর দিয়ে মুর্শিদ আমার অশ্রু মুছে দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। তোমার বুকে মুর্শিদ আমায়, তোমার বুকে মুর্শিদ আমায় একটু জায়গা দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। আদর করতে চাইছে আমায় কত শত লোকে, আদর করতে চাইছে আমায় কত শত লোকে। তোমার আদর মিলবে কোথায় মুর্শিদে ভুলকে। কোনো আদর কোনো মায়া, কোনো আদর কোনো মায়া লাগে নার ভালো। তোমার আদর মুর্শিদ আমার প্রাণে জালে আলো। তোমার আদর মুর্শিদ আমার প্রাণে জালে আলো। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। তোমার বুকে মুর্শিদ আমায়, তোমার বুকে মুর্শিদ আমায় একটু জায়গা দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। না ডাকে আর কেউ আমারে নিজের কিছু ভেবে, তোমার পরে কেউ না মরে বিশেষ করে ভাবে। না ডাকে আর কেউ আমারে নিজের কিছু ভেবে, তোমার পরে কেউ না মরে বিশেষ করে ভাবে। হারিয়ে গেছি তোমার মায়ায়, হারিয়ে গেছি তোমার মায়ায়,
তোমার স্নেহ ঢলে কি যে সুখে কাটাই জীবন আনন্দ হিল্লোলে কি যে সুখে কাটাই জীবন আনন্দ হিল্লোলে ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও তোমার বুকে মুর্শিদ আমায় তোমার বুকে মুর্শিদ আমায় একটু জায়গা দাও ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও তোমার বুকের স্নেহ তাপে তোমার অশ্রু জলে তোমার বুকের স্নেহ তাপে তোমার অশ্রু জলে লোভী আমি মাওলা প্রেমের আগুন পলে পলে বুকটা হতে মুর্শিদ আমায় বুকটা হতে মুর্শিদ আমায় দাও না কিছু বুকে ভিখারিও তোমার তরে হাসছে পরম সুখে ভিখারিও তোমার তরে হাসছে পরম সুখে ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও তোমার বুকে মুর্শিদ আমায় তোমার বুকে মুর্শিদ আমায় একটু জায়গা দাও ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও মরেই যাব যদি বলো থাকিস না মোর ঘরে মরেই যাব যদি বলো থাকিস না মোর ঘরে জমে আমায় নিয়ে যাবে যাই যদি গদূরে মুর্শিদ আমি শুধুই তোমার মুর্শিদ আমি শুধুই তোমার নহি আর তো কারো মুর্শিদ আমায় আরো আপন করো মুর্শিদ আমায় আরো আপন করো মুর্শিদ আমায় আরো আপন করো ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া দাও তোমার বুকে মুর্শিদ আমায় তোমার বুকে মুর্শিদ আমায় একটু জায়গা দাও ভালোবাসা দাও হে মুর্শিদ স্নেহ মায়া 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 দাও নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হাকিমুল উম্মত হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন সাউন্ড বাড়াও হकीकत शेख तजल्ली हक है এটা একটা আলাদা সাবজেক্ট এই জগৎটা দর্শে সাধারণত সবক হয় না যার জন্য সাধারণ মানুষ সাধারণ মৌলানা সাহেব যারা শুধু পড়াশোনাই করছেন এই রকম আহলুল্লাহর কোনো মাহওয়াল কোনো পরিবেশ পান নাই কোনো আওয়াজ শোনার তৌফিক হয় নাই তারা এগুলো শুনলে বড় আনইজি ফিল করে আনইজি মানে আনইজি
ইজি লাগে না, ইজির বিপরীতটা আনইজি না? ইজি তো বুঝো সবাই না? ইজির বিপরীত কি? আনইজি। ভালো লাগে না, অস্বস্তি লাগে। কি বলে? হাকিমুল উম্মত যদি বলেন, শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি বলেন, ইমামে রব্বানি যদি বলেন, কাসেম নানুতুবি যদি বলেন, শাহ আব্দুল আজিজ দেহলভি যদি বলেন, শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যদি বলেন, আনোয়ার শাহ কাশ্মীরি যদি বলেন, বুঝা তো উচিত না? সাগরের পানি গ্লাসে ধরে না, এই জন্য কি সাগরের পানি কি পানি না? গ্লাসে জায়গা নেই, গ্লাসটা ছোট। এক সাগরের পানি গ্লাসে আটে না, রাখা যায় না, এ বলে পানি সাগরকে অস্বীকার করা না, মনে করা যে ভাই আমার ওটা জায়গা নেই। সাগর তো বিশাল। এই মহান মনীষীগণ এক একজন এক একটা মহাসাগর। ওনাদের কথা যদি কারো দেমাগে না ঢুকে, বুঝে না আসে, শ্রদ্ধার সঙ্গে ওনাদেরটা মানা চাই যে ওনার কাছে সাগর, আমার এই ছোট্ট পাত্রে ওটা প্রবেশ করে না। দীর্ঘকাল যাবৎ কোনো বাচ্চা যদি কম খায়, তার পাকস্থলী ছোট হয়ে যায়, শেষে আর ভালো খেতে পারে না। অনেক দিন থেকে কম খেতে 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 এমন হয় ওই বাচ্চা আর বেশি খেতে পারে না। যাদের দেমাগ ছোটকাল থেকে ছোট হয়ে গেছে, দেমাগের এরিয়া এতটা ছোট যে আকাবিরের কথা মাথায় ঢোকে না, তওবা ইস্তিগফার পড়া চাই। আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া চাই যে কোন রাস্তায় ওনারা, আমি আবার কোন রাস্তায় আসি, ওনারা কোন তরিকে, আমি আবার কোন তরিকে, আমার দেমাগে এটা ভিন্ন ভিন্ন লাগে, আমার আনিজি লাগে। হাকিমুল উম্মত কোন জজবাতি মৌলবীর নাম না, বড় মুত্তাবি সুন্নত শরীয়ত, সে যেই হোক, কারোর ছাড় নাই। এক এক সময় জোর জজবা, দেশ বিদেশে এত গরম ছিল, হাকিমুল উম্মত শরীয়তের উপর অটল, এক বিন্দু নড়েন নেই। অনেকে এসে বলতো, হজরত আপনি যদি কোনো একটা দিক নেন, আপনি যদি দাঁড়ায় যান, পুরা হিন্দুস্তান আপনার সাথে দাঁড়ায় যাবে। আচ্ছা, এতটা ভক্ত আমার? জি হজরত, পুরা হিন্দুস্তান आपके साथ खड़े हो जाएंगे। একবার, দুইবার, তিনবার বলছেন। হজরত বলছেন, जब मैं बैठा हूं तो सारी हिंदुस्तान मेरे साथ बैठता क्यों नहीं? আমি দাঁড়াইলে সবাই দাঁড়ায় যাবে, আমি যখন বসে আছি সবাই বসে না কেন আমার সাথে? এটা হলো পাম দিয়ে নিজেদের দলে ভিড়ানোর ফন্দি। আমাকে একজনে বলল যে কয়েকদিন যাবৎ আসে যায়, খুব মোহব্বত, ইসলামিক এক দলের নেতা, বলল যে আমরা তো আপনাকে একজন আদর্শ খতিব হিসাবে সংবর্ধনা দিতে চাই। খতিব সাহেব, আদর্শ খতিব। পরে বলল একদিন, আমরা আলোচনা করছি আমাদের দল যদি কোনোদিন ক্ষমতায় যায়, আপনাকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো। শুনছ কি ব্যাপার, এত বড় বড় অফার? কয়েকদিন পর এসে বলল, আপনারে আমরা আমাদের দলের সুরের সদস্য বানাইতে চাই। ওগুলো ছিল খুতবা সব, এইটা হলো টার্গেট। আমি তো সুরে যাই না কোনো দলের, রাজনীতির দলের। বললো আপনার নাম থাকবে, আমরা মশওয়ারা আপনার কাছে এসে নিব, কখনো কোনো মিটিংয়ে যাওয়া লাগবে না, কোনো মিটিংয়ে যাও, আমরা আসবো আপনার থেকে মশওয়ারা নিয়ে। আমরা আরেকবার টাঙ্গাইলে মাহফিল শেষ, বয়ান শেষ হলে বড় বড় রাজনীতিবিদ, কয়েকবারের মেয়র, এক ইংলিশ কলেজের প্রফেসর, এইরকম বড় নেতাদের এক জামাত, দিনদার, আমার বয়ানের পর আসছে। এখন থেকে কত বছর আগে, 10-15 বছর আগে
বয়ানের পরে এরা বিশাল বড় গ্রুপ আসছে, এসে বলে আপনি একটা বাংলাদেশে একটা রাজনৈতিক দল করেন, আমরা আপনার দল করব, একটা পার্টি বানান, আমরা আপনার পার্টি করব। আচ্ছা, সত্যি তো? জি। আমি বললাম আমার পার্টি হলো কোনো পার্টি না করা, এটা করেন, এটাও তো একটা পার্টি আছে না, স্বতন্ত্র আছে না একটা গ্রুপ, কোনো দল না করা। একজনকে জিজ্ঞেস করছে আপনি কোন দল, বললো আমি কোন দলে নেই। কোন দল তো বহুত খারাপ জিনিস। হ্যাঁ, আপনি কোন দলে আছেন, বলে না আমি কোন দলে নেই, কোন দলে আমি নেই। কোন দল বহুত খারাপ। হ্যাঁ, আমি কোন দলে থাকবো কেন, কোন দলে আমি নেই। শেষে বললো আমরা আপনাকে সূরায় এরকম অঘোষিত বানাবো। পরে বুঝাইলাম, বেচারা নিরাশ হইল। তারপর থেকে এখন আর অত মহব্বত করে না, মহব্বত করে। বিয়ের আগে এক বেচারা বাংলাদেশের কোন এক জেলা থেকে অনেক ভালোবাসত, মুরব্বী মানুষ, শ্বশুর হইতে চাইছিল। বলল ওনার মাদ্রাসার মুহতামিম বানাবে, সেই জেলা ঢাকা থেকে মাসে হোক সপ্তাহে হোক আমাকে হেলিকপ্টারে নিবে, আমি হেলিকপ্টারে গিয়ে ওনার মাদ্রাসা দেখাশোনা করে আবার ঢাকায় চলে আসবো। অফার কাকে বলে? মাদ্রাসার মুহতামিম বানাবে, ঢাকা থেকে যাব ওই মাদ্রাসায় দেখাশোনার জন্য কিভাবে? হেলিকপ্টারে। পরে অন্যান্য জায়গায় বিয়ে শাদী হয়ে গেল, এখন আর বাস দিয়া, লোকাল গাড়ি দিয়েও নেয় না। ওই যে বলছিল না যে মাসুক আর গালের তিলের জন্য সমরকন্দ বুখারা দিতে রাজি ছিল, প্রিয়জনের গালের এক একটা তিলের জন্য। সেই বেচারির যখন বয়স বেড়ে গেছে, পরে বলল পোলাও পাকানোর জন্য একটা আলু বুখারা দেওয়া যাইব না, তুমি না সমরকন্দ বোখারা দিতে চাইছিলা? বলা আরে সেই যুগ ভুলে যাও। স্বার্থে স্বার্থে অনেক কিছু। হাকিমুল উম্মত ছিলেন হকের উপর অটল। কে কত গালি দিছে, দালাল বলছে, ইংরেজের দালালও বলছে, ওনাদের মিছিলে যায় না, এই জন্য ওনাদের জোশ জজবায় শরীক হয় না, সেই জন্য। অনেক দিন পরে দেখা গেল ওনাদেরটা গলত ছিল। অনেক মানুষে আলেম ওলামাদেরকে এক একজনকে বলে যে ওনারা ঐক্য করে না। ওনার দৃষ্টিতে ঐক্যের অর্থ হইল সবাই যেন ওনার দলে আসে। কি সুন্দর ঐক্যের তর্জমা। এরা ঐক্য চায় না, আমরা একটা ঐক্যের ডাক দিলাম, এরা আমাদের ঐক্যে কি করে না, আসে না। ভাই আপনি যদি এতই ঐক্য চান, আপনার গাট্টি বুসকা নিয়ে ওনার কাছে যান, তাও তো কিছু ঐক্য হইল না। সবাই আমার কাছে আসুক, এই ঐক্য। কেউ আমার কাছে আসবে, এটা হলো আমার ঐক্য। আমি কারোর কাছে যাব না, কি মজা। সব দল বাদ দিয়ে একটা দল হয়েছে, ওইটা আর একটা দল হয়েছে না। ইসলামিক দলগুলো সবাই মিললে কি হয়েছিল? ঐক্য, জোট। এটা আরেকটা দল হয়ে গেছে। আগের দলগুলো সব আছে, এটা কি হয়েছে? আরেকটা দল হয়েছে। এটা আবার কয়েক ভাগ হয়ে আরো কয়েকটা হয়েছে। চার মাযহাব ঠিক না, এই জন্য কি হয়েছে? লা মাযহাব আরেকটা দল হয়েছে। এর মধ্যে আবার ভাগ হয়েছে। গায়রে মুকাল্লিদের আবার এক ভাগ না। এরা প্রথম শুরু দিছিল যে ইসলামে এক, কোরআনে এক, হাদিসে এক, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এগুলো কি? এগুলো সব বাদে এক। ওনারা এক হইতে গিয়ে চার মাযহাবের পর ওটা হয়েছে পঞ্চম ডাক। চারটা ছিল, আরেকটা হয়েছে কয়টা? পাঁচটা। ওটা ভাঙ্গে যখন আরো দুইটা হয়ে গেছে, এখন হয়েছে কয়টা? ছয়টা। মাশাআল্লাহ। হযরত থানবী লিখছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এর তরজমা তাফসীর। কশ্চিন কালো এক ব্যানারে, এক নেতৃত্বে সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ এক হইতে বলেন নাই এই আয়াতে। ঐক্যের শিক্ষা আছে ইসলামে, অনেক আছে, কিন্তু সারা পৃথিবীর মুসলমান, ইসলামটা কি বাংলাদেশের জন্য না সারা পৃথিবীর জন্য? কোরআন যদি একটা হুকুম করে নামাজ পড়ার, বাঙালিগো না সারা পৃথিবীরে? কোরআনের এক একটা হুকুম কি খালি মুসলিম কান্ট্রির না সারা পৃথিবীর মুসলমানের? তো যেখানে এই হুকুম,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সব মুসলমানরা এক হও। তার মানে এই কথাটা সারা পৃথিবীর মুসলমান কেনা, তার মানে পুরো পৃথিবীর মুসলমান এক দল হয়ে যাও। কবে হয়েছিল এটা? কোরআন শরীফের এই আয়াতটা কি বাংলাদেশ সম্পর্কে নাজিল হয়েছে যে বাংলাদেশের সব পার্টিগুলো এক হয়ে যাও? বাংলাদেশ আর ভারতকে একত্রে করেন, বাংলাদেশ ভারত পাকিস্তানের শুধু মুসলমানের দলগুলো একত্রে করেন, বা কবে হয়েছিল? কি হযরত থানভী বলছেন তোমরা সবাই এক হওয়ার অর্থ সবাই দিনদার হয়ে যাও, যে যেখানে আছো সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, এক নেতার ভক্ত হও। এই কথা বলেন না এই জায়গায়। কেমনে বক্তব্য? সারা পৃথিবীর কত জায়গার কত মুসলমান, ওই বেটায় একটা দলের কর্মী হওয়া লাগবে, কোন দল করা যাবে না। হযরত এই তরজমা করছেন জামিআন এবং মান, এই ফরক থেকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, মান বলেন নাই। যেমন একটা মসজিদে আমরা প্রবেশ করলাম, কেউ জিজ্ঞেস করলো মাযা ইয়াফআলু, এরা কি করে মসজিদে সবাই? উত্তর বলা হয় ইউসাল্লুনা জামিআন, এরা সবাই কি করে? খোঁজ নিয়ে জানা গেছে একজনের রুকুতে, একজনের সেজদায়, আরেকজনের আত্তাহিয়াতে পড়তেছে, আরেকজন দাঁড়ায় আছে, মানে ফরজ শেষ সুন্নত পড়তেছে। এই সুন্নত কি সবাই এক ইমামের পিছনে পড়ে না আলাদা পড়ে? ইউসাল্লুনা জামিআন, তার সবাই নামাজ পড়ে। প্রত্যেকে কি করতেছে? তাহলে ইউসাল্লুনা জামিআন, এক ইমামের পিছনে নামাজ পড়ার কথা না, সবাই নামাজ পড়তেছে। ওকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো, কোরআন হাদিসকে, যে যেখানে আসো খাঁটি দ্বীনের উপর চলো। একজন নেতার নেতৃত্বে চলো না, কারণ নেতার নেতৃত্বে যার কাছেই যাইবে আল্লাহ জানেন এর মানবে না অনেক লোক। এই আয়াতকে সারা পৃথিবীর সবচেয়ে বেশি বুঝছেন সাহাবায়ে কেরাম, বুঝেন নাই? তা আব্দুল্লাহ ইবনে আব্বাসের দল আর ইবনে মাসউদের দল আসলো কোত্থেকে? ইবনে ওমরের ভক্ত আসলো কোত্থেকে? এই এলাকা ইবনে আব্বাস সাহেবের সব ভক্ত, অন্য কোনো এলাকার হুজুরের ফতোয়া চলবে না, আমরা হযরত ইবনে আব্বাসের কথা অনুযায়ী চলি। ওই এলাকা আমরা ইবনে মাসউদের ফতোয়া অনুযায়ী চলি, ছিল না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন কাল কই? যদি এই অর্থ হয় যে সবাই দ্বীনের উপর চলো, বিলকুল আমল করছেন, যে যেভাবে যেখান থেকে ছিলেন দ্বীনের রজ্জুকে মজবুত ভাবে ধরছেন না, সবাই আমলওয়ালা ছিলেন, কিন্তু যদি হয় এক নেতার নেতৃত্বে চলো, এটা না। হ্যাঁ, ঐক্যের তালিম ইসলামে আছে যে ভাই বিসমিল্লাতে আমাদের নামাজের একমুখিতা, এক কেবলা, এটা ঐক্যের শিক্ষা। এক কেবলা গোল হয়ে সারা পৃথিবীর থেকে একটা কেবলা কেন্দ্রিক, এক কালেমা, এটা ঐক্যের শিক্ষা। এরকম হাজারো আছে, কিন্তু এই আয়াত দিয়ে যে ব্যাখ্যা করে হযরত থানভী বলেন, যদি ইসলামী রাষ্ট্র থাকতো যারা এই আয়াত দ্বারা সকলকে এক দলের নেতৃত্বে, এক নেতৃত্বের অধীন আসতে বলে, এই তর্জমা তাফসীর করে ইসলামিক আদালতে এই মানুষগুলোকে ডোরা লাগাইত যে কোরআনের অপব্যাখ্যা কেন করে। কোরআন তো এটা বলে না, এই জায়গায় এই তর্জমা তাফসীর কেন করো? ডোরা লাগাইতো তাদেরকে। আল্লাহ, এই এলাকায় আমরা মাদ্রাসা আসার পর দ্বীনি বিভিন্ন সংগঠনের লোকজন তো আসে। এক সংগঠনের লোকজন এসে আমাকে বলল যে আপনারা তো আমাদের হালকায় পড়ে গেছেন। আমরা আবার কারো হালকায় পড়ে গেলাম, যেহেতু আপনারা এই এলাকায় মাদ্রাসা করছেন, মানে অটোমেটিক আমরা এদের হালকার ভিতরে পড়ে গেছি, বাইরে আর কোনো উপায় নেই। বাহ, আমি বললাম এই এলাকার যারা আটরশি জাকের পার্টি করে তাকেও তো একটা যাত্রাবাড়ি থানা শাখা আছে, আমরা তো হেব হালকায় পড়ে গেছি, পড়ি নাই। এই এলাকার যারা আওয়ামী লীগ তাকে হালকায় পড়ি নাই, বিএনপি জামাতের হালকায় পড়ি নাই, সবাই তো আশঙ্কা করে করবো আপনার তো আমাকে হালকায় পড়ে গেছে। ভালোই তো, এমন মেডিসিন দিছি জীবনে দ্বিতীয়বার আর আসে নাই যে কোন আলেমের দিনকে বলে আপনি আমাদের হালকায় পড়ে গেছে। বেয়াদবি, আলেম আবার কারো হালকায় পড়ে কেমনি?
কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দেওবন্দের মোহতামিম মার্কেটে গিয়া বাজারে গিয়া দোকানে দোকানে ঘুরতেন না, খবর যেত হাকিমুল ইসলাম জামার কাপড় কিনতে আসছেন, দোকানদাররা কাপড় নিয়ে আসতো, হযরত ये पसंद নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে ভাই কোন আলেমকে এরকম বলা, আরো এক দুইবার এরকম গায়রা আলেম আসছে। কিছু কিছু মেডিসিন আছে আমার কাছে রেকর্ড, মাশাআল্লাহ দেয়া হয়েছে, জিন্দেগি ভর মনে থাকবে। সাহস কত বেচারা। এই মেডিসিন আসছে কোত্থেকে? এটা তো কোনো একটা জায়গা থেকে আসছে না, না? तुम्हारी क्या हकीकत थी मियाँ आह, हजरत थानवी निजी की निजी बोलते हैं, तुम्हारी क्या हकीकत थी मियाँ आह, ये सब इमदाद के लुत्फ करम। मियाँ तुम्हारे तो पावर टावर एगुलो कि तुम्हार ये सब हाजी साहब, किसी ने अपने बेपाया करम से मुझे खुद कर दिया रूहुल मानी। ये क्यों আমাকে তাওয়াজ্জু দিয়ে আমাকে তাফসীরে রুহুল মানি বানায় দিচ্ছে। হযরত ওয়ালা করাচি বলতেন, ভাই তোমরা মলফুজাত নোট করো, বয়ান করো, লেখো, কত লিখবা, খুদ সাহেবে মলফুজ বন যাও। তুমি নিজে এমন মানুষ হও, তুমি বলবা, মানুষ নোট করবে, কত আর নোট করবা মিয়া। এই জন্য হাকিমুল উম্মত অল্প দুঃখে করি না। কেবল যে জল্পনা কল্পনা মিটিং মিছিল, হাকিমুল উম্মত এমনি না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, আমি ধারণা ছিল উর্দু ভাষায় কোনো এলেম আছে নাকি। উর্দু কে পড়ে, এলেম তো আরবিতে ভাই। কাশ্মীরের মতো বেটা বলে, হাকিমুল উম্মত মাওলানা থানবীর বয়ানুল কোরআন পড়ে আমি আমার আকীদা এবং ভাষণ চেঞ্জ করে দিলাম। উর্দুতে এলেমের সাগর আছে, শুধু তাফসীরে বয়ানুল কোরআন পড়ে। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলে, সারা পৃথিবী আমার ঢঙ্কা বাজায়, তকি উসমানী। আমার এলেমের গলগলা, আমার এলেমের গরম, সারা দুনিয়া গরম। শুনো, আমার এলেমের মূল কেন্দ্র, আমি রোজানা কমপক্ষে 1.5-2 ঘন্টা হযরত থানবীর কিতাব মোতালা করি। আমার গরম ওদিক থেকে সাপ্লাই, আমার নিজের গরম না, হাকিমুল উম্মতের উলুমের গরম। এক হাদিসকে আমাদের দেশের বিজ্ঞ কোন আলেম জাল হাদিস হিসাবে ঘোষণা দিয়েছেন। আমাদের হযরত আলা দামাত বারাকাতুহু মুলাকাত হইলে ওনাকে খাস কামরায় নিয়ে বললেন, আপনি এটাকে জাল হাদিস লিখছেন। অথচ হযরত থানবী নশরুত্তিব কিতাবের ভূমিকা লিখছেন, কোন গায়রে সহিহ হাদিস উনি এই কিতাবে আনবেন না। অথচ এইরকম ভূমিকার পর এই হাদিস হযরত থানবী নশরুত্তিব কিতাবে আনছেন, আর আপনি হযরত থানবীর তাহকিক শুদা হাদিসকে আপনি গলত করার দিচ্ছেন। উনি বললেন, সরি, আমার এই হাদিস হযরত থানবী আনছেন, ওনার তাহকিক আমার জানা ছিল না। অনেকে বলে না, বড় কথা বললে বেটা হা কর, দেখি দাঁত কয়টা উঠছে, এত বড় কথা বলো। হঠাৎ করে মুহাক্কিক সেজে যায়। আকাবির ভাই, আকাবিরের উলুমের সঙ্গে যদি কারো টক্কর হয়, থেমে যাওয়া চাই। নিশ্চয় আরো কিছু আছে, নিশ্চয় আরো অনেক এলেম কোথায় জানি উনি পাইছেন, আমি ওখানে পৌঁছি নেই। এমন এমন ঔষধ ডাক্তার লিখে দেয়, নামি দামি সব ফার্মেসি শেষ, খোঁজ নিয়ে একটা ভাঙ্গা ফার্মেসি পাওয়া যায় না, নর্মাল ফার্মেসিতে। ভাই এটা ওখানে খুঁজছেন কেন? তো পাই না ততক্ষণ কি বলতে পারবো এটা নাই দুনিয়া? ভাই ডাক্তার লিখছেন, এটা কোথাও না কোথাও অস্তিত্ব আছে, সেজন্য লিখছেন। আকাবির যে সমস্ত কথা লিখে গেছেন, আমার আর তোমার মতো দাওরা পড়ে লেখা শুরু করেন নাই, আমার আর তোমার মতো 2-4 খান 5 খান কিতাব পড়ে লেখা শুরু করেন নাই। ওনাদের এলমের পরিধি অনেক অনেক বড়। এই জন্য আজমতে আকাবের, এটা দ্বীনের বুনিয়াদ। আকাবেররা বলছেন, বাস কাম হয়েছে। এইবার সেটাকে যাচাই বাছাই করার মাত্রা, এইরকম আলেম আদবওয়ালা একদম কম। তিনি কেবল কাঁপতে থাকবেন আর খুঁজতে থাকবেন, কাঁপবেন আর খুঁজবেন। যে কোনো কলিমুদ্দিন 2 লাইন পড়ে, এফতা পড়ে, হাদিস পড়ে, তাফসির পড়ে, হ্যাঁ অমুক হুজুর লিখছেন, এটা তো পাইলাম না, বাহ
উনি এখনো পাওয়ার লোক হয়ে গেছে, উনি পাওয়া পাই হয়ে গেছে, এখনো উনি পান নাই। 1 বছর হাদিস পড়ছেন, হাদিসে পান নাই, ফেকা পড়ছেন, ওতে পান নাই। বাপ রে! কোন বেচারা নিজের ছেলেকে স্যান্ডেল কিনে দিছিল, স্যান্ডেলের ক্ষয় যাতে কম হয় এই জন্য বলে দিছে প্রত্যেক সিঁড়িতে 1 সিঁড়ি বাদ দিয়ে উঠবা। প্রতি সিঁড়িতে ক্ষয় বেশি হবে না, একটা সিঁড়ি বাদ দিলে 50% সেভ হবে। যতবার ঘষা লাগবে ততবার নষ্ট হবে। আমার মনে আছে আমি যখন হিপস পড়ি, আমি দেখছি একজন ভদ্রলোককে ওই গ্রামের মসজিদে আসতেন স্যান্ডেল হাতি নিয়ে। এতক্ষণ পড়লে চামড়ার স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে না? আমার দৃশ্য সহ মনে আছে। মসজিদের সামনে বা কোথাও অনুষ্ঠানে যাবেন, হাতি নিয়ে হাঁটতেন, যাবেন যেখানে সেখানে গিয়ে চাপকল থাকতো, দেশ গ্রামে চাপকলে পা ধুয়ে স্যান্ডেল করে যেতেন, ক্ষয় হয়ে যায়। কেউ জানি ওনারে বলছিল যে মুচির কাছে নিয়ে একটু রং করে নিতেন। আরে যেইভাবে ঘষা দেয় এগুলো তো নষ্ট হয়েছে অল্প কদিনে। ওরা যেভাবে ঘষা দেয় চামড়া তো পাতলা হয়ে যাবে। কোনোদিন মুচির কাছে আস্থা করে দিতে পারেন নাই। ওই বাপও ছিল ওই রকমের লোক, এই জন্য 1 সিঁড়ি গ্যাপ দিয়ে আরেক সিঁড়ি তুলছে। ছেলে বাপের বুদ্ধি। আরেক লাইন মাথায় আসছে, আমাদের হুমায়ুন আজকে জিজ্ঞেস করছে, আম্মুর হায়াত শেষ হয়ে গেলে কি মারা যাবে? হ্যাঁ। তোমার হায়াত শেষ হইলে? হ্যাঁ। মোহাম্মদের, আহমদের, আমারও হায়াত শেষ হলে মরে যাবে? হ্যাঁ। তা আমাদের বাড়ির মালিক কি? বড় টেনশন। এই বাড়ির মালিক আমরা না, বাসার এই বাড়ির মালিক আমরা না। সবাই মারা গেলে এই বাড়ির মালিক কে? বললাম তোমাদের ছেলে মেয়ে হবে না, ওরা মালিক হবে। ও, তারপরে ওদের ছেলে মেয়ে, তারপরে ওদের ছেলে মেয়ে, ওদের ছেলে মেয়ে বুঝছে। এবার সিলসিলা জারি হয়ে গেছে, আর অসুবিধা নেই। সে টেনশনে ছিল যে হায়াত শেষ হয়ে গেলে সব লোক মারা যায়, তারপরে কি হবে? কত প্রশ্ন আর মাথায়। ছেলের মাথায় ঢুকছে যে বাবার বুদ্ধি তো ভালো আছে, সিঁড়ি একটা যদি বাদ দিলে লাভ হয়, যেন 2টা বাদ দিয়ে উঠে। সন্ধ্যাবেলা বাবা দিছে পিটান, কান্নার আওয়াজ শুনছে, আশপাশের লোকেরা আসছে, কি ব্যাপার ছেলের মারেন, এত ভদ্র ছেলে, ভালো ছেলে। বললো আরে এরকম 1 সিঁড়ি বাদ দিয়ে চলতে বলছি, সে 2 সিঁড়ি বাদ দিয়ে গেছে। কেন বললেন? বললো যাতে ক্ষয় কম হয়। তাই তো ক্ষয় আরো কম হয়েছে, আরো ভালো হয়েছে। বললো 100 টাকার স্যান্ডেল এর জন্য তো ভালো হয়েছে, 800 টাকার প্যান্ট যে ছিঁড়ে ফেলাইছে। বুঝেন নাই? এত বড় চেক দিছে যে প্যান্ট ছিঁড়ে গেছে। যারা নতুন তাহকিকাতওয়ালা মানুষ, ইফতা পড়ে, হাদিস পড়ে, উমুকটা পড়ে টড়ে মহান আকাবের সঙ্গে এত বড় চেক দেয়, দেখেছি বড় তাহকিক, উম্মতের জন্য বিশাল কিছু করে ফেলেছে। কিচ্ছু করেন নাই, প্যান্ট ছিঁড়ে ফেলেছেন। বুঝুন নাই? এত বড় চেক দেওয়া নিষেধ। বেটে মহিলা বিয়ে হয়েছে বাপের বাড়িতে, শ্বশুর বাড়ি গেছে, কলসি থেকে পানি উঠাবে, ঘটনাক্রমে গলার হাতটা ছিঁড়ে কলসির ভিতর পড়ে গেছে। কলসিতে হাত দিছে, পায় না হাত, দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। শাশুড়ি দেখছে বৌমা কান্না, কি ব্যাপার কান্না করো? মা, আমার গলার হাতটা কলসির ভিতর পড়ে গেছে। কান্না করা লাগে? কলসির ভিতর পড়লে তো তলায় আছে। এটা বললো তলায় আছে তো আমিও জানি, কিন্তু আপনাদের এই বাড়ির কলসির তো তলা নাই। এই যে এই সাইজ, 1.5 সাইজের বউ, হাতটা তো একটু কলসিতে এরকম এরকম করছে না, সাতলানোর মতো কোন রকম একটু তলা পর্যন্ত হাত গেছে, হাত যায় নাই। এই জন্য সে কি বলে, মা আপনাদের কলসির তো কি নাই, তলা নাই না হাত নাই? বলে কি নাই? তলা নাই। আকাবিরের উলুম ওনারা বলছেন, কাশ্মীরি বলছেন, বেটা নানুতুবি বলছেন, গঙ্গুহি বলছেন, হাকিম মোহাম্মদ বলছেন, এত বড় সাহস! ওই পর্যন্ত পৌঁছার তোমার হাত নাই,
তোমার শক্তি নাই, তোমার ক্ষমতা নাই, তুমি চুপ থাকো, শ্রদ্ধার সঙ্গে থাকো। কথা একটা বলে দিল। হাকিমুল উম্মত বলছেন, হাকিকতে শেখ তাজাল্লি হক হ্যায়। দাঁত থাকলে যাও, থানা ভবন গিয়ে কবরের পাশে ঝগড়া করে আসো। ভারতের সমস্ত উলামায়ে কেরাম হাকিমুল উম্মতকে ভীষণ শ্রদ্ধা করতেন, ভীষণ মানতেন। ওনার উলুম এর উপর এতটা আস্থা ছিল। থানবী লিখছেন, মিয়া বাংলা বাজার বেদাতিরা পর্যন্ত হযরত থানবীর কিতাব ছাপায়। মানুষ এত খোঁজে, শেষে দেখতে পারে না হযরত থানবীরে, কিন্তু ওনার কিতাব ছাপায় বসে আছে। যে ভাই মানুষ আইসে জিজ্ঞাসা করে, আশরাফ আলী থানবীর কিতাব আছে, আশরাফ আলী থানবী। এরা ভাবছে এইটা ছাপলে বেচা কি নইব, বলো এত বেশি। এই জন্য হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত এই লকব আরেকজনের ছিল, জানেন? শাহ ওলিউল্লাহ দেহলভির লকব ছিল হাকিমুল উম্মত। শাহ ওলিউল্লাহ দেহলভির লকব কি ছিল? হাকিমুল উম্মত। হারদি হযরত বলছেন, কিয়ামত পর্যন্ত যত মুজাদ্দিদ আসবেন 100 বছরে, আল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। হযরত হারদি বলছেন, কিয়ামত পর্যন্ত 100 বছরের মাথায় 100 বছর পর পর যে মুজাদ্দিদ আসবেন, ওই মুজাদ্দিদ যে হক, তার একটা লক্ষণ থাকবে যে তিনি হাকিমুল উম্মতের উলুমকে, তালিমাতের প্রচার প্রসার করতে থাকবেন। এই উসুল থেকে বের হওয়ার কোনো কায়দা নেই, এমন কাজ আল্লাহ ওনার থেকে নিছেন। হযরত আব্দুল মাজেদ দরিয়াবাদী তো কিতাব লিখছেন, মুজাদ্দেদে আজম, মুজাদ্দেদে আজম, মুজাদ্দিদিন, আর উনি হলেন মুজাদ্দেদে আজম। কিতাবের নাম মুজাদ্দেদে আজম। এই জন্য আমাদের এই মাদ্রাসা হাকিমুল উম্মত হযরত থানবী সিলসিলার মাদ্রাসা। হযরতের তালিমাত এখানে সবসময় চলবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকুক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাকিমুল উম্মতের কদর করা তৌফিক দান করেন, বলেন ভাই আমিন। চলো ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকদিন সোহবতে আল্লাহ ভালো শুনবো আমরা তোমাদের থেকে, ঠিক আছে ইনশাল্লাহ। বড় মজা লাগছিল, মজা পাইছি, মজা, সিলেটি মজা। আল্লাহ, সিলেটে তো সিলেটের কথা শুনবো না? সিলেটি কে আছে? এই যে রমজান যাইতেছে, সেহরি খাওয়ারে কি বলে জানো? ফতা। সেহরি খাইছি, সেহরি বলে না, ফতা খাইছি, ফতা, ফতা খাইছি। টক পাকায় না, টক, টমেটো বাইরে করে ঠেঙ্গা। তেহারির নাম হলো আখনি, 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 আখনি খাইছি। তার ভাই তেহারি দিল, এটা আখনি কি জিনিস? এটা আখনি। আর আমরা যে বুটমুড়ি দিয়ে নাস্তা খাই, সব কিছু খাই, সাথে একটা বুটমুড়ি থাকে না, ওনাদের ওটা হলো খিচুড়ি। আল্লাহ জানি সিলেটিটা শুই না আবার আমাকে খাওয়া বন্ধ করে কিনা, তাই খিচুড়ি। আর সবাই দস্তরখানে ছোলা থাকবে, এটা উল্টার নাম, ওটা আসোলা, নাম রাখছে ছোলা। এই জন্য কুমিল্লা যাওয়ার সময় এক জায়গায় আমরা ওটা খাই, গিয়ে আমি বলি আসোলা দেন। মিথ্যা কথা তো বলা ঠিক না। ওটা যে দোকানে ছিলকা উঠাই বিক্রি করে, ওটার নাম ছিল ছোলা। এই ছোলার যেটা ছিলকা উঠানো, ওইটা হলো কি ছোলা। যেটা চামড়া সহ রমজানে আমরা খাই, এটা কি ছোলা না আসোলা? তো বেদানার মতো দানায় ভরা, নাম কি? বেদানা। চলো ভাই, আল্লাহ।